যে এই অ্যাপ্লিকেশন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সিস্টেমে পাঠানো যায়নি, কারণ ইতিমধ্যে এই এনআরই কার্ড দিয়ে একটি ড্রাইভিং লাইসেন্স জারি করা হয়েছে, অতএব বিআরটিএ যোগাযোগ করুন। দেখুন এটা কিন্তু আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। একটি ব্যক্তির নামে কেবল কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্সই করা হয়। অনেকেই কিন্তু আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সটি অনেক আগে করছিলাম, বা 2023 সালে বা 23-এর প্রথমে বা শেষের দিকে ড্রাইভিং লাইসেন্স করছিলাম, কিন্তু এখনও সেই স্মার্ট কার্ডটি পাই নাই। তো আমাদের ড্রাইভিং লাইসেন্সটি খুবই প্রয়োজন। তো অন্যদিকে যখন আমরা বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন অফলাইন অনলাইন দালালের মাধ্যমে যখন আমরা শুনতে পাই যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি অতি তাড়াতাড়ি প্রিন্ট করে দেওয়া হবে, এবং যাদের রেডি ফর প্রিন্ট আছে কিংবা যারা এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন তাদের ড্রাইভিং লাইসেন্সটি মাত্র একদিনে প্রিন্ট করে দেওয়া হবে, তখনই কিন্তু আমরা নতুন করে আবার আরেকটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকি। কিংবা অনেকেই কিন্তু আছেন এই পরিবারে যে একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি ঢাকায় আবেদন করছিলেন, এখন আপনি রাজশাহীতে আছেন, তো এই লাইসেন্সটি পাচ্ছেন না বলেই কিন্তু আপনি রাজশাহীর ওই ড্রাইভিং লাইসেন্স আবার নতুন করে আবেদন করতেছেন। দালাল কিন্তু এই ধরনের কথা বলে থাকে, কিন্তু পরবর্তীতে যে হ্যাসালটা এটা কিন্তু আপনাকেই পোহাতে হবে। দেখুন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার, তিনি কিন্তু সেম এই ধরনের হ্যাসালটা পোহাতে হচ্ছেন। দেখুন এখানে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সের সকল কিছু কমপ্লিট হয়েছে, এই পেপার ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড ফর্ম এবং ড্রাইভিং লাইসেন্স আবেদন করা, ই পেপার মানে সব কিছু কমপ্লিট করে ফেলছেন, কিন্তু যখন তিনি তার অনুমোদনের জন্য অপেক্ষামান, মানে দেখা গেছে এখানে কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষামান, এটা কিন্তু সবারই রাখতে হবে। এখন আপনার অনুমোদনের জন্য অপেক্ষামান ড্রাইভিং লাইসেন্সটি কেন রিজেক্ট করে দিতেছে সেই নোটিফিকেশন কিন্তু আপনার বিএসপির প্রোফাইলেই কিন্তু আছে। তো দেখুন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই অ্যাপ্লিকেশনটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সিস্টেমে পাঠানো যায়নি, কারণ এই এনআরই কার্ড দিয়ে ইতিমধ্যে একটি ড্রাইভিং লাইসেন্স আছে, অনুগ্রহ করে বিআরটিএ যোগাযোগ করুন। তো এখন আপনার নোটিফিকেশনটা কিন্তু সেম এখানেও কিন্তু থাকতে পারে যে অনুমোদনের জন্য অপেক্ষামান। এখানে যদি দেখেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি মানে আপনার এনআরই কার্ড দিয়ে ইতিমধ্যে একটি ড্রাইভিং লাইসেন্স করা হয়েছে, এখন আপনাকে বিআরটিএ যোগাযোগ করতে হবে, তাহলে আপনার সিচুয়েশনটা কেমন হবে 2025 সালে এসে? ভাই অনেকেই কিন্তু আছে, শুধু এটা না, দেখুন আমার স্ক্রিনে কিন্তু আরেকটা দেখতে পারতেছেন সেম ভাই ধরনের সমস্যা যে এই অ্যাপ্লিকেশন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সিস্টেমে পাঠানো যায়নি, কারণ ইতিমধ্যে এই এনআরই কার্ড দিয়ে একটি ড্রাইভিং লাইসেন্স জারি করা হয়েছে, অতএব বিআরটিএ যোগাযোগ করুন। দেখুন এটা কিন্তু দুইটি ভাই ব্রাদার, তো ওনাদের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে এবং ওনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতেছেন। তো তারা কিন্তু অনেকে বলতেছে ভাই এখন আমাদের করণীয় কি, কিংবা আমাদের এটার কোনো সিস্টেম আছে কিনা বা এটার কোনো সমাধান আছে কিনা। দেখুন এটা যখন আপনি বিআরটিএ যাবেন তখন কিন্তু আপনার ওই সেম একই প্রবলেমটা দেখাবে যে ভাই একটি ব্যক্তি নামে কেবল একটি ড্রাইভিং লাইসেন্স করা হয়। কিন্তু প্রশ্ন করবেন যে ভাই দালালের মাধ্যমে করলে অনেক ড্রাইভিং লাইসেন্স করা যায়, এটা আদৌ সম্ভব? ভাই তারা কিন্তু এখন পর্যন্ত ভুলেতে আছেন, কারণ এটা কখনোই সম্ভব না। আর একই ব্যক্তি নামে দুইটি ড্রাইভিং লাইসেন্স করা হলে এটা যদি কোনো চেকিং সিস্টেমে বা কোনো সার্জেন্ট যদি ধরা হয় ডাবল মামলা খাবেন, আর এটা কিন্তু সম্ভব না। তো এখন অনেকে চিন্তা করতেছেন তাহলে তো ভাই ডিলেট অপশন। দেখুন ভাই একটি ব্যক্তি নামে একটি ড্রাইভিং লাইসেন্স করা আছে, হ্যাঁ এটা আপনি ডিলেট অপশনের মাধ্যমে কিন্তু আপনি সমাধান করতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত দুটি অপশন বিআরটি থেকে চালু হয়নি। সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার করা, মানে একটি জেলার ড্রাইভিং লাইসেন্স অন্য জেলায় ট্রান্সফার করা, এই অপশনটা এখনও চালু হয় না, এবং ড্রাইভিং লাইসেন্স ডিলেট করা এই অপশনটা কিন্তু চালু হয় না। তাছাড়া বাদ বাকি বিএসপির প্রোফাইলে সকল কিছু কিন্তু আপডেট হয়ে গেছে, সকল কিছু কিন্তু চালু হয়ে গেছে। তো একটি ভাই ব্রাদারের সাথে আমাদের কথা হয়েছিল যে ভাই এখন আমি কি করব, একটি ভুল হয়েছিল, তো ওই স্মার্ট কার্ডটি পায় নাই, তিনি আবার ভুল সংশোধনের জন্য আবেদন করেন এবং ওখান থেকে আবার তিনি নবায়ন মানে রিনিউ করার জন্য আবেদন করেন। তো এই যে ড্রাইভিং লাইসেন্সটা এইটা কিন্তু অনেক ধাপে ধাপে তার পরিবর্তন হয়, তার পরবর্তীর জন্য অপেক্ষা, মানে এখানে কিন্তু তার এই নোটিফিকেশনটা দিয়ে দেয় যে তার ড্রাইভিং লাইসেন্সটি ইতিমধ্যে করা হয়েছে। তো অতএব যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা যদি বিআরটিএ যান সেখান থেকে কিন্তু একটি সলিউশন দিতে পারে। তাছাড়া কোনো দালাল বলুন, যে কোনো ইউটিউবার বলুন, যার মাধ্যমে করেন না কেন বা আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্সটি বা এটার কোনো সমাধান পাবেন না, কারণ এইটা কিন্তু সেম একই প্রবলেম। কারণ অপশনে আছে সেটা হচ্ছে ডিলিট করার ক্ষেত্রে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ডিলিট হয় না, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা যার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করেন অবশ্যই একটি ব্যক্তি নামে একটি ড্রাইভিং লাইসেন্স করার জন্য চেষ্টা করবেন। আর যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন ভাই আপনাদের যে ডকুমেন্টটি আছে এবং আপনাদের ডিএল চেকারের যে স্ট্যাটাসটা আছে এটার স্ক্রিনশট এবং আপনাদের বিএসপির প্রোফাইলে যে এই যে নোটিফিকেশনটা অনুমোদনের জন্য অপেক্ষামান এটার একটা স্ক্রিনশট এবং আপনার যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছেন এটা নিয়ে অবশ্যই
সরাসরি আপনারা বিআরটিএ যোগাযোগ করবেন। অনেকেই কিন্তু বলতেছেন ভাই এখন যদি আমি সার্কেল অফিসে ভাই তাহলে কি সমাধান পাবো, নাকি আমাদের বনানী মেন হেড অফিসে যেতে হবে? আপনারা সার্কেল অফিসে গেলে কিন্তু ভাই এটা তারা কিন্তু একই কথা বলবে যে ভাই এখানে আমাদের এটা কোনো সলিউশন নাই, আপনাকে অবশ্যই বনানীর হেড অফিসে যেতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে যে আসলে আপনাদের কি প্রবলেমটা হয়েছিল বা আপনার কি সমস্যা হয়েছিল, এরকম একটা সুন্দর করে চিঠি দিয়ে মানে আপনারা একটি টাইপিং করে তারপর ওখানে জমা দিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু এটার একটা সলিউশন পাবেন ওখান থেকে। তাছাড়া ভাই কখনোই এটা কেউ আপনাকে সলিউশন দিতে পারবে না আপনাদের যদি এই ধরনের স্ট্যাটাস চলে আসে। তো অতএব আপনারা চেষ্টা করবেন যে আপনারা যারা এখনও ড্রাইভিং লাইসেন্সটি পান নাই ভাই তারা কিছুদিন অপেক্ষা করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা ড্রাইভিং লাইসেন্স পাবেন। কিন্তু তাই বলে এই না যে আপনারা একটা ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন এখন ওইটা আপনারা পাচ্ছেন না আবার নতুন করে আবেদন করে দেবেন, কারণ এখন যেহেতু তাড়াতাড়ি দিতেছে তাহলে কিন্তু ভুলটা আপনারই হবে এবং এইটার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। ভাই কোনো সমস্যা যখন আপনারা ফেস করবেন এটা তখন কেউ আপনাদের পাশে হেল্প করবে না, কেউ কিন্তু বলবে না, ওইটার সলিউশনটা আপনাকেই করতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই যে সকল ভাই ব্রাদার এই ধরনের হচ্ছে আপনারা অবশ্যই বিআরটিএ যোগাযোগ করুন, ওখান থেকে আপনারা সলিউশন দিয়ে দেবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অডিও যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।